আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, হামাসের হামলায় 5 শতাধিক ইসরায়েলি সেনা নিহত। এরপর জানিয়ে দিব প্রথমবার গোলান মালভূমিতে আত্মঘাতী ড্রোন হামলা। আরও জানিয়ে দিব মৌসাভিকে হত্যার মূল্য চুকাতে হবে ইসরায়েলকে, বলছেন ইরান। এদিকে ইসরায়েলি সেনার উপর হামলা, এক ফিলিস্তিনিকে হত্যা। এরপর জানিয়ে দিব গাজায় আবাসিক ভবনে হামলায় নিহত 20, যুদ্ধ বন্ধে মিশরের 3 প্রস্তাব। এবং সর্বশেষ জানিয়ে দিব পরপর জাহাজে হামলা জের, আরব সাগরে আইএনএস কলকাতা সহ 5টি রণতরী মোতায়েন ভারতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হামাসের হামলায় 5 শতাধিক ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত 5 শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার 28 ডিসেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। আইডিএফ বলেছে গত 7 অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে 501 জন ইসরায়েলি সৈন্য, কর্মকর্তা ও রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ওই দিন হামাসের যোদ্ধারা কমপক্ষে 274 ইসরায়েলি সৈন্য ও স্থানীয় 38 নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করেছে। এছাড়া গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত আরও 166 সৈন্য নিহত হয়েছেন। অন্যদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী আরেক গোষ্ঠী ইসলামিক জিহাদের হামলায় ইসরায়েলের আরও 9 সৈন্য নিহত হয়েছেন। পশ্চিম তীরে হামলায় নিহত হয়েছেন আরও 2 সেনা। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর নিহত 501 সৈন্যের তালিকায় পশ্চিম তীরে নিজেদের ভুলগুলিতে নিহত 1 জন, লেবানন সীমান্তে গোলাবারুদ ছোড়ার সময় বিস্ফোরণে 1 জন এবং উত্তর ইসরায়েলের ট্যাঙ্ক দুর্ঘটনায় 2 জন এবং আরও কয়েকটি মারাত্মক ঘটনায় কয়েকজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী এখনও হামাসের হাতে বন্দী রয়েছেন অন্তত 129 জন ইসরায়েলি নাগরিক। কিভাবে তাদের মুক্ত করা হবে তা এখনও পরিষ্কার নয়। উল্লেখ্য, 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালানো শুরু করে। এরপর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 21,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের 70% নারী, শিশু, অপ্রাপ্ত বয়স্ক, কিশোর কিশোরী এবং বয়স্ক লোকজন। একই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় 55,000 ফিলিস্তিনি। এছাড়া নিখোঁজ রয়েছেন 6,700 জন। প্রথমবার গোলান মালভূমিতে আত্মঘাতী ড্রোন হামলা। প্রথমবারের মতো ইসরায়েলের গোলান মালভূমিতে আত্মঘাতী ড্রোন হামলা হয়েছে। ইরানপন্থী মিলিশিয়ারা এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। বুধবার একই হামলা হয়। ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়, হামলায় কেউ হতাহত না হলেও একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়ারা জানিয়েছে তারা গাজার সমর্থনে গোলান মালভূমির ইলিয়াদ শহরের কাছে একটি স্থানে ড্রোন হামলা চালিয়েছে। হামাস ইসরায়েল বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এর প্রথম গোলান মালভূমিতে ড্রোন বিস্ফোরিত হলো। ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়ারা বুধবার সকালে আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা চালানোর দাবিও করেছে। তারা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের নিয়ন্ত্রণে থাকা একটি স্থানকে টার্গেট করেছিল তারা। বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর ইরাকি মিলিশিয়ারা আরো কয়েকবার আলাইতে হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েল গাজায় নিহত 80 ফিলিস্তিনের লাশ ফেরত দিয়েছে। এসব লাশের মধ্যে কোনো পণবন্দি ছিল কিনা তা দেখতে মর্গ ও কবর থেকে তুলে নিয়ে যাওয়ার পর মঙ্গলবার তাদের ফেরত দেওয়া হয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে একথা জানা গেছে। সূত্র জানিয়েছে ইসরায়েলে নিয়ে যাওয়া এসব লাশ রেড ক্রসের মাধ্যমে হামাসকে ফেরত দেওয়া হয়। তাদের গাজায় গণকবরে সমাহিত করা হয়েছে। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে 7 অক্টোবরে হামলার পর ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এই পর্যন্ত 20,900 ফিলিস্তিনি নিহত ও প্রায় 55,000 আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মৌসাভিকে হত্যার মূল্য চুকাতে হবে ইসরায়েলকে, বলছেন ইরান। সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার সায়েদ রাজি মৌসাভির জানাজায় অংশ নিতে ইরানের রাজধানী তেহরানে নামে মানুষের ঢল। অশ্রুসিক্ত নয়নের শীর্ষ এই সামরিক কর্মকর্তাকে শেষ বিদায় জানান দেশটির হাজার হাজার নাগরিক। মধ্যপ্রাচ্যের ইরানের মিত্র দেশগুলোর মধ্যে সামরিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে ছিলেন জেনারেল মৌসাভি। অভিজ্ঞ এই সেনার মৃত্যুতে ক্ষুব্ধ দেশটি। বৃহস্পতিবার 28 ডিসেম্বর জানাজায় অংশ নিয়ে তেল আবিবকে তাই কঠোর হুঁশিয়ারি দিলেন রেভুলেশনারি গার্ডের IRGC প্রধান
জেনারেল হোসেন সালামি। তিনি বলেন, মৌসাভি সহ ইরানের শীর্ষ কর্তাদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। খবর রয়টার্সের। সালামি বলেন, আমাদের প্রতিশোধ সবসময় কঠিন, কিন্তু সায়েদ রাজি মৌসাবির হত্যার সমতুল্য প্রতিশোধ এই অঞ্চল থেকে ইহুদিদের অস্তিত্ব মুছে দেওয়া ছাড়া আর কিছুই হতে পারে না। কাশেম সুলাইমানিকে হত্যার প্রতিশোধও আমরা নিজেরাই নেব। যারা আবু মাহাদি ও আল মুহাদ্দিসের হত্যার নির্দেশ দিয়েছে তাদেরও মূল্য চুকাতে হবে। ইরানের বিরুদ্ধে হামাস এবং হুতিদের সহায়তার যে অভিযোগ তুলেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তার জবাবও দেন সালামি। জানান দুটোই স্বাধীনতা সংগঠন, যাদের সাথে ইরানের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, আল আকসা স্টর্ম পুরোপুরি ফিলিস্তিনিদের অভিযান, তারাই এটি পরিকল্পনা এবং বাস্তবায়ন করেছে। আনসারুল্লাহ ইয়েমেনের সংগঠন, নিজেদের যে কোনো সিদ্ধান্ত তারা নিজেরাই নেয়, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত গত সোমবার 25 ডিসেম্বর সিরিয়ার জয়নব এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে নিহত হন সাবেক কমান্ডার জেনারেল কাশেম সুলাইমানির ঘনিষ্ঠ সহচর মৌসাবি। আইআরজিসির এই সিনিয়র উপদেষ্টা জানাজার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলি সেনার ওপর হামলা, এক ফিলিস্তিনিকে হত্যা। দুই নিরাপত্তা বাহিনী সদস্যর ওপর হামলার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার 28 ডিসেম্বর একটিকে চেক পয়েন্টে ঘটে এ ঘটনা। খবর প্যালেস্টাইন ক্রনিকল ও জেরুজালেম পোস্টের। ইসরায়েল কর্তৃপক্ষের দাবি, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী একটি নিরাপত্তা চৌকের কাছে গাড়ি থামান ওই ফিলিস্তিনি আকস্মিক গাড়ি থেকে বেরিয়ে দুই নিরাপত্তা কর্মীর ওপর চালান উপর্যুপরি হামলা। এ সময় তাকে রুখতে পাল্টা গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। এতে ঘটনাস্থলে প্রাণ হারান হামলাকারী ওই ফিলিস্তিনি। আহত দুই সেনার আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গেছে, তবে জেরুজালেম পোস্ট জানায় একজনের অবস্থা গুরুতর। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই দলকৃত পশ্চিম তীরেও কথিত অভিযান চালাচ্ছে ইসরায়েল। তাদের বর্বরতায় অঞ্চলটিতে নিহত 3 শতাধিক। গাজায় আবাসিক ভবনে হামলায় নিহত 20, যুদ্ধে বন্ধ মিশরের 3 প্রস্তাব। উত্তর গাজায় কুয়েত হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 20 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে রাফাহ আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালে পরিচালক মারওয়ান আল হামস উপহাস ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতদের সংখ্যা বেড়ে 21,320 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে 55,603 জন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছেন 1139 জন ইসরায়েলি। আঞ্চলিক মধ্যস্থকারী মিশর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে 3 ধাপের একটি পরিকল্পনা পেশ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধের বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ফের মধ্যপ্রাচ্যে আসার প্রস্তুতি নিচ্ছেন। তার এই আগমনকে সামনে রেখে প্রস্তাব দিয়েছে মিশর। এর আগে লেবানন থেকে উত্তর ইসরায়েলের বেশ কিছু জায়গায় রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যদিও এসব রকেট ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, উত্তর ইসরায়েলে লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে রকেট ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। পরপর জাহাজে হামলার জের আরব সাগরে আইএনএস কলকাতা সহ 5টি রণতীর মোতায়েন ভারতের। আইএনএস কলকাতা, আইএনএস কোচি, আইএনএস মরুমগাঁও, আইএনএস বিশাখাপত্তনম এবং আইএনএস চেন্নাইকে মোতায়েন করা হয়েছে সমুদ্রে। রিপোর্ট অনুযায়ী আইএনএস কলকাতা লোহিত সাগরের মুখে পৌঁছে গিয়েছে। আইএনএস কোচি আছে উত্তর আরব সাগর অঞ্চলে টহল দিচ্ছে। আইএনএস বিশাখাপত্তনমও উত্তর আরব সাগরে আছে। গত কয়েকদিনে পরপর ভারতগামী জাহাজে হামলা চলেছে সাগরে। এসব হামলায় ইরান এবং ইয়েমেনের হুতি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে এবার আরব সাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে 5টি রণতীর মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী সম্প্রতিকালে ইয়েমেনের হুতিরা 100টিরও বেশি ড্রোন উড়িয়ে 10টি জাহাজে হামলা চালিয়েছে। ইসরায়েল হামাস যুদ্ধের আবহে ইসরায়েল যোগ থাকা জাহাজের ওপরে এই হামলা চালানো হচ্ছে, তবে এতে ক্ষতির মুখে পড়েছে ভারতগামী একাধিক জাহাজ। এই আবহে আইএনএস কলকাতা, আইএনএস কোচি, আইএনএস মর্মুগাঁও, আইএনএস বিশাখাপত্তনম এবং আইএনএস চেন্নাইকে মোতায়েন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী আইএনএস কলকাতা লোহিত সাগরের মুখে পৌঁছে গিয়েছে। আইএনএস কোচি আছে উত্তর আরব সাগর অঞ্চলে টহল দিচ্ছে। আইএনএস বিশাখাপত্তনমও উত্তর আরব সাগরে আছে। এদিকে আইএনএস কোচি ইয়েমেনের সোকোট্রা দ্বীপের দক্ষিণে নজরদারি চালাচ্ছে এবং আইএনএস চেন্নাই এবং আইএনএস মরুমগাঁও পশ্চিম আরব সাগর অঞ্চলে ঘুরছে। এই রণতীরগুলোতে আছে ব্রহ্মোস মিসাইল। এছাড়া ভারতীয় রণতীর থেকে বিমান উড়ে গিয়েও বিস্তীর্ণ অঞ্চলের ওপর নজরদারি চালাতে শুরু করেছে। এদিকে এই রণতীরগুলো যাতে সবসময় সাগরে থাকতে পারে তা নিশ্চিত করা হচ্ছে 25,000 টনের ট্যাঙ্কের সাহায্যে। স্বর্ণমালা নামক ট্যাঙ্কটির আপাতত ভাড়ায় নিয়ে রেখেছে ভারতীয় নৌবাহিনী। সেই ট্যাঙ্কেরই জ্বালানি সরবরাহ করছে আরব সাগরে মোতায়েন থাকা ভারতীয় রণতীরগুলিকে। প্রসঙ্গত কয়েকদিন আগেই গুজরাট থেকে প্রায় 400 কিলোমিটার দূরে
ড্রোন হামলা শিকার হয়েছিল একটি জাহাজ। সেই জাহাজটির নাম ছিল এমভি কেম প্লুটো। রিপোর্ট অনুযায়ী ভারত মহাসাগরে একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয় শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ। ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে জাহাজে 20 জন ভারতীয় নাবিক ছিলেন বলে জানা গিয়েছে, তবে জাহাজের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কটির সাথে ইসরায়েল যোগ ধরেছে বলে জানা গেছে। এদিকে সম্প্রতি আরও একটি জাহাজে হামলা চালানো হয় লোহিত সাগরে। জানা গিয়েছে সেই জাহাজে ছিল অশোধিত জ্বালানি তেল। সেই জাহাজে 25 জন ভারতীয় ক্রু ছিলেন বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। জাহাজটির নাম এমভি সাইবাবা। এই ঘটনা নিয়ে প্রাথমিকভাবে পেন্টাগন দাবি করেছিল এমভি সাইবাবা ভারতীয় পতাকাবাহী জাহাজ। পরে ভারতীয় নৌবাহিনী সেই দাবি উড়িয়ে জানিয়ে দেয় জাহাজটি গ্যাবনের পতাকাবাহী।